ফেরাউন আল্লাহর জমিনে অনেক শক্তিশালী হয়ে উঠেছিল। সে তার দেশের অধিবাসীদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে রেখেছিল। সে তার একটি দলকে হীনবল করে রেখেছিল। সে তাদের পুত্রদের হত্যা করত এবং নারীদের জীবিত রেখে দিত। অবশ্যই সে ছিল জমিনে বিপর্যয় সৃষ্টিকারী ব্যক্তিদের একজন। ফেরাউনের এসব নিপীড়নের মোকাবেলায় আমি সে জমিনে যাদের হীনবল করে রাখা হয়েছিল তাদের উপর কিছুটা অনুগ্রহ করতে এবং ফেরাউনের সেবা দাস থেকে উঠিয়ে তাদের দেশের নেতা বানিয়ে দিতে চাইলাম। আমি তাদের এ জমিনের উত্তরাধিকারী বানিয়ে দিতে চাইলাম। আমি ইচ্ছে করলাম সে দেশে তাদের ক্ষমতার আসনে বসিয়ে দেব এবং তাদের মাধ্যমে ফেরাউন, হামান ও তার লয় লস্করদের সে ব্যাপারটা দেখিয়ে দেব যে ব্যাপারে তারা আশঙ্কা করত। এমনি এক সময় মুসার জন্ম হল, যখন আমি মুসার মায়ের কাছে এ আদেশ পাঠালাম, তুমি তাকে বুকের দুধ খাওয়াও। যদি কখনো তার নিরাপত্তার ব্যাপারে তোমার ভয় হয় তাহলে বাক্সে ভরে তাকে সমুদ্রে ফেলে দিও। কোন রকম ভয় করো না, দুশ্চিন্তাও করো না, কেননা আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। আমি তাকে রসুলদের মধ্যে সামিল করব। আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী মুসার মা তাকে সমুদ্রে ফেলে দিল। অতঃপর ফেরাউনের লোকজন তাকে সমুদ্র থেকে উঠিয়ে নিল, যেন সে একদিন আল্লাহ তাআলার সিদ্ধান্ত মোতাবেক তাদের জন্য দুশ্মনী ও দুশ্চিন্তার কারণ হয়ে পড়তে পারে। এতে কোনো সন্দেহ নেই যে ফেরাউন, হামান ও তাদের বাহিনী ছিল ভয়ানক অপরাধী। ফেরাউনের স্ত্রী এই শিশুটিকে দেখে তার স্বামীকে বলল, এই শিশুটি আমার এবং তোমার জন্য চক্ষু শীতলকারী হবে। একে হত্যা করো না, হয়তো একদিনে আমাদের কোনো উপকারও করতে পারে, অথবা আমরা তাকে সন্তান হিসেবেও তো গ্রহণ করতে পারি। কিন্তু তারা তখন আল্লাহ তাআলার পরিকল্পনা সম্পর্কে কিছুই বুঝতে পারেনি। ওদিকে মুসার মায়ের মন অস্থির হয়ে পড়েছিল। আমার প্রতি আস্থাশীল থাকার জন্য যদি আমি তার মনকে দৃঢ় না করে দিতাম, তাহলে সে তো দুশ্মনের কাছে তার খবর প্রকাশ করেই দিচ্ছিল। সে মুসার বোনকে বলল, তুমি সাগরের পাড় ধরে এর পেছন পেছন যাও। কথানুযায়ী সে তাকে দূর থেকে এমনভাবে পর্যবেক্ষণ করতে থাকল যে ফেরাউনের লোকেরা টেরও করতে পারল না। ওদিকে আগে থেকেই আমি তার উপর ধাত্রীদের স্তনের দুধ খাওয়ানো বন্ধ করে রেখেছিলাম। এই অবস্থা দেখে সে বোনটি বলল, আমি কি তোমাদের এমন একটি পরিবারের নাম ঠিকানা বলে দেব যারা তোমাদের জন্য একে লালন পালন করবে, সাথে সাথে তারা এর শুভানুধ্যায়ীও হবে। আমি তাকে আবার তার মায়ের কোলে ফিরিয়ে আনলাম, যাতে করে নিজের সন্তানকে দেখে তার চোখ ঠান্ডা হয়ে যায় এবং সে কোন রকম দুঃখ না পায়। সে এ কথাটাও ভালো করে জেনে নিতে পারে আল্লাহ তাআলার ওয়াদা সত্য, যদিও অধিকাংশ লোক এটা জানে না।